হ্যাঁ, আমাদের মধ্যে কেউই হয়তো পালকিতে চড়েনি, কিন্তু পুরোনো দিনের যে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমাগুলো আছে তাতে আমরা পালকির ব্যবহার দেখেছি। বেসিক্যালি পালকিটা দেখতে কীরকম হয়, একটা কূপের মতো হয় বা একটা ঘরের মতো হয়, যেটায় লোকটা বসে থাকে। সামনের দিকে একটা রড থাকে, সেই রডটা একজন বা দুজন ধরে থাকে। পেছন দিকেও একটা রড থাকে, সেটাও একজন বা দুজন ধরে থাকে। তো এই একজন দুজন সামনে পেছনে ধরে থেকে পালকিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবার এই পালকির ব্যবহার তো ভারতবর্ষে শুধু ছিল না, 1600 শতকে ইউরোপেও পালকি বহুল পরিমাণে প্রচলন ছিল। ইনফ্যাক্ট 1600 শতকে পালকি নিয়ে রীতিমতো র্যালি হতো। পালকির মধ্যে যে বসার জায়গাটা, ওটাকে বলা হয় সিদান চেয়ার। এবার সিদান কথাটা কোত্থেকে এসছে? ইটালিয়ান ওয়ার্ড সিডিয়ারে, এখান থেকে এসছে। এবার সিডিয়ারে কথার মানে কি? সিট, টু সিট, মানে বসা। মানে শুদ্ধ বাংলায় যদি বলি তাহলে হচ্ছে উপবেশন করা। অর্থাৎ সিদান কথাটার উদ্ভাবন 1600 শতক থেকেই হয়ে গেছে। পরবর্তীকালে সিদান গাড়ি লঞ্চ করে। তবে এটা নিয়েও একটা ডিসপিউট রয়েছে বা ডিবেট রয়েছে। ফ্রেঞ্চরা বলে যে আমাদের যে রেনোর যে ভয়চারেট গাড়িটা আছে সেটাই প্রথম সিদান গাড়ি। ওটা একটা 2 সিটার গাড়ি ছিল, 1898 সালে লঞ্চ করেছিল। কিন্তু আমেরিকানরা বলে লে হালুয়া, ওটা কেন সিদান গাড়ি হতে যাবে? মানে লে হালুয়া কথাটা বলে না, কিন্তু এটা বলে যে ওদের যে স্পিডওয়েল বলে একটা মোটর কোম্পানি ছিল এক সময়, সেই গাড়িটাই প্রথম সিদান গাড়ি বানিয়েছিল। সেটা 4 সিটার ছিল। তো যাই হোক, সিদান গাড়ি কে প্রথম বানিয়েছে, কে সেকেন্ড বানিয়েছে, সেটা আমার জেনে ঘন্টা হবে। অ্যাকচুয়াল সিদান গাড়ি বলতে আমরা কি বুঝি? 3টে কম্পার্টমেন্ট থাকে, একটা ইঞ্জিন কম্পার্টমেন্ট থাকে, মাঝখানে থাকে অকুপেন্ট কম্পার্টমেন্ট, আর থার্ডে থাকে লাগেজ কম্পার্টমেন্ট। এবার চলে আসি 2011 সালে ভারতবর্ষে তখন যে কটা গাড়ির কোম্পানি রয়েছে, প্রত্যেকটা কোম্পানি একটা না একটা সিদান গাড়ি বানাচ্ছেই। মারুতি সুজুকির SX4 আছে, ডিজায়ার গাড়ি আছে, হন্ডা সিটি আছে, হন্ডা সিভিক আছে, হুন্ডাইয়ের ভার্না গাড়ি আছে, টয়োটার ক্যামরি আছে, টয়োটার করোলা আছে, শেভরোলেটের ক্রুজ গাড়ি আছে, ফিয়াটের লিনিয়া গাড়ি আছে, ফোর্ডের ক্লাসিক গাড়ি আছে। এবার 2011 সালটাই কেন বাঁচলাম সেটা বলি আপনাকে। ডিসেম্বর 2010 টয়োটা কোম্পানি তাদের ইটিওস গাড়ি লঞ্চ করলো। ফক্সওয়াগনের ভেন্টো 2010 সালেই লঞ্চ হলো। নিসান সানি সেপ্টেম্বর 2011 লঞ্চ হলো। ফ্লুইডিক ভার্না, স্কোডা র্যাপিড, মারুতি কিজাসি, রেনো ফ্লুয়েন্স, এই সমস্ত গাড়িগুলো 2011 সালে লঞ্চ হলো। আবার 2012 সালে লঞ্চ হলো রেনো স্কালা। অর্থাৎ বুঝতে পারছেন যে তখন সিদান গাড়ির রমরমা বাজারে, মার্কেট শেয়ারও অনেক বেশি, প্রায় 19%-এর মতো। কিন্তু তারপর 13-14 বছর কেটে গেছে, আস্তে আস্তে সিদানের ক্রেজ কমে গেছে। সাব 4 মিটার এসইউভি যে এসে গেল মার্কেটে, ক্রসওভার এসইউভি টাইপের গাড়ি, যেটা মানুষ বেশি পছন্দ করলো, আর সেই জন্যই সিদানের সেলটা কমে গেল। আজকের ডেটে সিদানের মার্কেট শেয়ার হচ্ছে 10%। আবার এই 10%-এর মধ্যেও 7.7% হচ্ছে শুধুমাত্র সাব 4 মিটার সিদান সেগমেন্টে। বাকি যে প্রপার সিদান গাড়িগুলো, সেটার মার্কেট শেয়ার হচ্ছে 2.2%। অর্থাৎ বুঝতে পারছেন সিদান কোথায় থেকে কোথায় নেমে এসছে। আর শুধুমাত্র সিদান কেন, যে হ্যাচব্যাক গাড়িগুলো আছে সেটারও মার্কেট শেয়ার কমে গেছে। আজকের ডেটে মার্কেট শেয়ার 30-35%। তা এগুলো কমছে কেন? এই যে সাব 4 মিটার এসইউভির যে ক্রেজ এতটা বেড়ে গেছে, সেই জন্যই সিদানের ক্রেজ কমে গেছে। এবার এই সাব 4 মিটার এসইউভিগুলো সত্যি করেই কি সিদানের থেকে ভালো, নাকি সিদান গাড়ি বেশি ভালো? এটা বোঝানোর জন্য আমাকে 3টে টেকনিক্যাল জিনিসের আশ্রয় নিতে হবে। প্রথম হচ্ছে ড্র্যাগ কোএফিসিয়েন্ট, বা কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগও বলতে পারেন। যে গাড়ির কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ বেশি হয়, সেই গাড়ি কিন্তু ভালো এয়ার কাটাতে পারে না, অর্থাৎ তার অ্যারোডাইনামিক্স ভালো হয় না। আবার যে গাড়ির ড্র্যাগ কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ কম হয়, সেই গাড়ির কিন্তু বেটার অ্যারোডাইনামিক্স, অর্থাৎ সহজে হাওয়া কাটিয়ে এগিয়ে যেতে পারে। আবার এই অ্যারোডাইনামিক্স ব্যাপারটাকে ইমপ্রুভ করা যেতে পারে। কোনো গাড়ির যে ফ্রন্ট বাম্পার আছে কিংবা রেয়ার বাম্পার আছে, সেই বাম্পারটাকে যদি একটু টুইক করা যায়, সামান্য একটু মডিফাই করা যায়, তাহলে কিন্তু গাড়ির যে অ্যারোডাইনামিক্স সেটা 30-35% বেটার করা যেতে পারে। এবার আসি সিদান গাড়িতে। সিদান গাড়ি যখন রাস্তা দিয়ে চলে না, তখন যে হাওয়াটা সামনে থেকে আসে, সেই হাওয়াটা সামনের বনেট দিয়ে কেটে যায়, কেটে গিয়ে পেছনে যে নসব্যাকটা আছে, মানে যেটাকে লাগেজ কম্পার্টমেন্ট বলছি, সেটা দিয়ে স্মুথলি হাওয়াটা কেটে বেরিয়ে যায়। অর্থাৎ সিদানের ক্ষেত্রে অ্যারোডাইনামিক্সটা বেটার হয়। কিন্তু যে এসইউভি গাড়িগুলো আছে, সেগুলোর হাইট বেশি, সেগুলো চওড়া, মাস্কুলার, তো সেই জন্য যখন রাস্তা দিয়ে চলে, সামনে দিয়ে যখন হাওয়াটা আসে, তখন অত ভালোভাবেও কাটিয়ে উঠতে পারে না। আর সেই জন্যেই এই সমস্ত এসইউভি গাড়িগুলোর ড্র্যাগ কোএফিসিয়েন্টের মাত্রাও বেশি হয়। আপনি একটা সিদান গাড়ির কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ দেখুন, 0.25 থেকে 0.30, ম্যাক্স টু ম্যাক্স 0.35। ওয়ারাজ আপনি একটা এসইউভি গাড়ির ড্র্যাগ কোএফিসিয়েন্ট দেখুন, 0.40, 0.45 এইরকম হয়ে যায়। অর্থাৎ ড্র্যাগ কোএফিসিয়েন্ট এসইউভির ক্ষেত্রে বেশি, আর সেই জন্যেই এটার অ্যারোডাইনামিক্স অত ভালো নয়।
এবার আপনি স্পোর্টস কার দেখুন, সেগুলোরও কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ খুব একটা ভালো হয় না, 0.45, 0.50, মানে এসইউভি গাড়ির যেরকম ড্র্যাগ কোএফিসিয়েন্ট সেই রকমই ড্র্যাগ কোএফিসিয়েন্ট, ল্যাম্বরগিনি বলুন, বুগাতি বলুন, ফেরারি বলুন। কিন্তু স্পোর্টস কারের ক্ষেত্রে ড্র্যাগ কোএফিসিয়েন্টটা অত ম্যাটার করে না। এদের ক্ষেত্রে ম্যাটার যেটা করে যে গাড়িটা কতটা মাটি কামড়ে চলতে পারছে, গাড়িটা কতটা হাওয়াকে কম্প্রেস করে সামনের দিকে এগিয়ে যেতে পারছে। যদি হাওয়া কম্প্রেস না করতে পারে তাহলে কি হবে, এরকম যদি হাওয়া কম্প্রেস না করতে পারে তাহলে স্পোর্টস কারগুলো এরকম হাওয়া লেগে উল্টে যেতে পারে। তো সেই জন্যে স্পোর্টস কারের ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া হচ্ছে কতটা হাওয়া কম্প্রেস করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এইবার আপনারা আমাকে কাউন্টার কোশ্চেন করবেন, এই যে ড্র্যাগ কোএফিসিয়েন্ট বলে তখন থেকে চিল্লাচ্ছেন, এটা লাভ কি? ড্র্যাগ কোএফিসিয়েন্ট যদি কম হয় তাহলে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি বেশি হয় না। আপনি আমার কথা একদম বিশ্বাস করবেন না, তাই আমাকে আপনাকে তথ্য দিয়ে বোঝাতে হবে। আপনারা হুন্ডাই ক্রেটা গাড়িতে দেখেছেন, ক্রেটা গাড়িতে 1.5 লিটার পেট্রোল ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনটা রয়েছে, আবার সেই সেম ইঞ্জিন হুন্ডাই ভার্নাতেও রয়েছে। এবার এই হুন্ডাই ভার্নার মাইলেজ কত? 18.6 kmpl। আপনি ক্রেটা গাড়ি দেখুন, তার মাইলেজ কত? 17 kmpl, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটারের মতো কম মাইলেজ দিচ্ছে ক্রেটা গাড়িটা। এবার আপনারা তো বলবেন যে আপনি ইয়ার্কি মারছেন, ক্রেটা গাড়ির ওজন কত? 1200 কেজি, আর ভার্না গাড়ির ওজন কত? 1048 কেজি। তাহলে একটা 160 কেজি বেশি ওজনের গাড়ি কম মাইলেজ দেবে। ঠিক আছে, আমি মানলাম যে ওজন বেশি হওয়ার জন্য ক্রেটা কম মাইলেজ দিচ্ছে। এবার একটা হ্যাচব্যাকের সাথে একটা সিদানের তুলনা করি। আগের যে সুইফট গাড়িটা ছিল, মানে নতুন সুইফট বললেই আমার মনে হয় যে আপনাদের সাথে আধ ঘন্টা কথা বলি ওই 1.2 লিটার 3 সিলিন্ডার ইঞ্জিন নিয়ে, কিন্তু সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যতটা ছোট করে বানানো যায় সেটা দেখে নেবেন। আমি আপনাকে উদাহরণ দেবো পুরনো সুইফটটা নিয়ে, মানে যেটা হার্ট অ্যাটাক প্ল্যাটফর্মে তৈরি, হার্টটেক প্ল্যাটফর্মে তৈরি। এবার এখনকার সুইফটটাও হার্টটেক প্ল্যাটফর্মেই তৈরি। তো যাই হোক, পুরনো যে সুইফটটা ছিল তাতেও 1.2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন ছিল। আবার যে এক্সিস্টিং ডিজায়ার গাড়িটা আছে সেটাতেও 1.2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিনই আছে। এবার যে ডিজায়ার গাড়িটা, তার ওজন হচ্ছে 880 কেজি, আর যে পুরনো সুইফটটা ছিল সেটার ওয়েট ছিল 875 কেজি। অথচ ফুয়েল এফিসিয়েন্সির ব্যাপারে দেখুন, ডিজায়ার গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি হচ্ছে 22.41 kmpl, আর আপনি সুইফট হ্যাচব্যাকটা দেখুন 22.38 kmpl, অর্থাৎ 0.03 kmpl বেশি তো দিচ্ছে সিদান গাড়ি হওয়ার জন্যে। সুতরাং সিদান গাড়ি মানেই কিন্তু হ্যাচব্যাকের তুলনায় বা এসইউভি গাড়ির তুলনায় বেশি ফুয়েল এফিসিয়েন্ট হবে। এবার সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টেবিলিটি, অর্থাৎ সিদান গাড়ি একটা এসইউভি গাড়ির থেকে বেশি স্টেবল। কি করে বুঝবেন? হন্ডার যে এলিভেট গাড়িটা আছে আর হন্ডার যে সিটি গাড়িটা আছে, দুটো একই ইঞ্জিন আছে, কিন্তু হন্ডা সিটির স্পিডোমিটারের কাঁটা যদি দেখেন তাহলে দেখবেন যে 220 অবধি স্পিডোমিটারের কাঁটা মার্ক করা আছে। ওয়ারাস আপনার যে এসইউভি গাড়িটা আছে, এলিভেট গাড়িটা, যদিও সেটা এসইউভি নয়, ক্রসওভার সেগমেন্টের এসইউভি টাইপের একটা গাড়ি, কিন্তু সেটা স্পিডোমিটারের কাঁটা 180 অবধি করা আছে। সুতরাং বুঝতে পারছেন যে হন্ডা সিটির রাস্তায় স্টেবিলিটি বেশি, সেই জন্য স্পিডোমিটারের কাঁটাটা বেশি করে রাখা আছে। থার্ড হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে গাড়িটা পারফেক্টলি ব্যালেন্স থাকে। এবার এই যে সিদান গাড়ি, এর তো হাইট কম হয়, সেই জন্য যে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকে সেটা নিচের দিকে থাকে। ওয়ারাস যে সমস্ত এসইউভি গাড়িগুলো সেগুলো হাইটে বেশি হয়, আর সেই জন্যই এর সেন্টার অফ গ্র্যাভিটিটা ওপর দিকে থাকে। এবার যত সেন্টার অফ গ্র্যাভিটি মাটি থেকে ওপর দিকে থাকবে তত কি হবে? গাড়ি টার্ন করতে অসুবিধা হবে। আর সেই জন্য হাই স্পিডে অনেক সময় এসইউভি গাড়ি যদি টার্ন করতে যান অনেক সময় রোল ওভার হয়ে যেতে পারে। ঠিক আছে, রোল ওভার হলো না, কিন্তু বডি রোল তো হবে। আর যদি বডি রোল হয় তখন কি অসুবিধা হবে? ভেতরে যে সমস্ত প্যাসেঞ্জাররা বসে আছে তাদের একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। আবার এই বডি রোল হওয়ার জন্য কি হয়, চাকাগুলোর ওপর এক্সট্রা প্রেশার পড়তে থাকে, তাতে টায়ার বাস্ট করার সম্ভাবনা এসে যায়। স্টেবিলিটি ইস্যু তো থাকেই। এবার এই স্টেবিলিটি ইস্যু নিয়ে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, আপনারা বলবেন যে আমার কথায় কেন বিশ্বাস করবেন? তো আপনারা ইউটিউবে যে সমস্ত মুজ টেস্টগুলো হয় সেইগুলো দেখে নিতে পারেন। আর গাড়িতে স্টেবিলিটি না থাকার জন্যই কিন্তু সব থেকে বেশি সমস্যা হয়, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়। 2022 সালে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা রিপোর্ট দিয়েছিল যে রাস্তায় যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলো হয় সেই অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে সেকেন্ড মেন রিজন হচ্ছে স্ট্রে অ্যানিম্যাল। আর এই স্ট্রে অ্যানিম্যালের মধ্যে 58% কুকুর রাস্তায় চলে আসে বলে অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ গাড়ি স্টেবিলিটি প্রপার না থাকার জন্যে কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি রোল ওভার হয়ে যায় আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু যদি আপনার কাছে সিদান গাড়ি থাকে তাহলে সহজেই আপনি ওই স্ট্রে অ্যানিম্যালটাকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। গাড়ি রোল ওভার হওয়ার চান্সও কম, অ্যাক্সিডেন্ট হওয়ারও চান্স কম। থার্ড হচ্ছে পেডেস্ট্রিয়ান সেফটি।
অর্থাৎ রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছে, একটা সিদান গাড়ি গিয়ে ধাক্কা মারলো, সিদানের যে বনেট পজিশনটা থাকে সেটা নিচের দিকে থাকে। এবার যখন একটা পেডেস্ট্রিয়ানকে গিয়ে ধাক্কা মারে তখন ইনিশিয়ালি তার পায়ে ধাক্কা লাগে। এবার পায়ে যখন ধাক্কা লাগে সেই লোকটা কি হয়, সামনের দিকে পড়ে যায়। অর্থাৎ তার আঘাত হওয়ার সম্ভাবনাটা শুধুমাত্র পায়েতেই লিমিটেড থাকে, শরীরে বিশেষ কিছু আঘাত লাগার সম্ভাবনা থাকে না। কিন্তু একটা এসইউভি গাড়ি ধরুন, সেটা হাইটে বড়, তার বনেটটা বিশাল, সেটা যখন একটা লোককে গিয়ে ধাক্কা মারছে তখন তার তলপেটে বা বুকের কাছে গিয়ে ধাক্কা মারছে। আর বুকের কাছে বা তলপেটের কাছে গিয়ে যখন একটা লোককে ধাক্কা মারে তার বাঁচার সম্ভাবনাটা কতটা কমে যায় বলুন তো। তার তো পা ইনজিওর হলোই, তার সাথে শরীরটাও ইনজিওর হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেশি। এবার এই যে পেডেস্ট্রিয়ান সেফটি, এটাও কিন্তু অস্ট্রেলেশিয়ান এনসিপি ক্র্যাশ টেস্টের একটা ক্রাইটেরিয়া। এবার এই অস্ট্রেলিয়ান এনসিপি ক্র্যাশ টেস্ট নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম, পারলে এখানে দেখে নেবেন। সেখানে স্করপিও এন 0 স্টার পেয়েছিল, সেটা কীভাবে পেয়েছে, কোন কোন ফ্যাক্টরটায় ফেল করেছে, কোন কোন জায়গায় এদের ভালো করা উচিত ছিল, সেটা নিয়েই ভিডিওটা আছে। হ্যাঁ, আমি মানছি যে এসইউভি গাড়ি অফ রোডে ভালো, কিন্তু রাস্তা তো এখন অনেক ভালো হয়ে গেছে। আপনি ওয়েস্ট বেঙ্গলের রাস্তা বলুন, ইন্ডিয়ার রাস্তা বলুন, অনেক ভালো হয়ে গেছে। আমি 2013-14 সালে প্রথম শিলিগুড়ি গেছিলাম, তারপরে 2016, 2018, 2019 মাল্টিপল টাইম আমি শিলিগুড়ি গেছি। কিন্তু তখন আমার শিলিগুড়ি যেতে যেখানে 14 ঘন্টা 15 ঘন্টা টাইম লেগে যেত, আজকের ডেটে রায়গঞ্জ বাইপাস হয়ে গেছে, ডালখোলা বাইপাস হয়ে গেছে, মালদা বাইপাস হয়ে গেছে। সুতরাং এখন 11-12 ঘন্টার মধ্যে আপনি ইজিলি পৌঁছে যাবেন কলকাতা থেকে শিলিগুড়ি, তাও রাস্তা ভাঙাচোরা নয়, ভালো রাস্তা। সুতরাং আপনার এসইউভির দরকারটা কি, মানে এই যে সিউডো এসইউভিগুলোরই বা দরকার কি? আর এই যে ক্রেটা গাড়ি আছে বা নেক্সান গাড়ি আছে, এগুলো এসইউভি? এগুলো তো এসইউভি নয়, এদের তো অফরোডিং ক্যাপাবিলিটি নেই। যেখানে লুজ পাথর পড়ে আছে সেখানে কি ক্রেটা গাড়ি অফরোডিং ক্যাপাবিলিটি দেখাতে পারবে? একদমই নয়। একটা ফ্রন্ট হুইল ড্রাইভ কখনো অফরোডিং ক্যাপাবিলিটি অত ভালো দেখাতে পারে? নেক্সান কেন, ক্রেটা কেন, যে কোনো এই সাব 4 মিটার বা 4 মিটারের থেকে বড় যে সিউডো এসইউভি বা ক্রসওভারগুলো আছে, কোনোটারই অফরোডিং ক্যাপাবিলিটি নেই। শুধুমাত্র লোকে ভাবে যে আমার গাড়ির আন্ডারবেলি হিট হবে না, তাই জন্য আমি এই সমস্ত গাড়িগুলো কিনি। কিন্তু সিদান গাড়িও তো আজকালকার দিনে এরকম বেরিয়ে গেছে যাদের হাইটটা বেশি, অর্থাৎ গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। আপনি ভক্সওয়াগনের যে ওয়াটাস গাড়ি আছে, স্কোডার যে স্ল্যাভিয়া গাড়ি আছে, এগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, আন্ডারবেলি হিট হবে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সাব 4 মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি বা সাব 4 মিটার এসইউভির থেকে বড় যে সমস্ত গাড়িগুলো, সেই সমস্ত গাড়িতে উঁচুতে বসে গাড়ি চালাবার বদঅভ্যেস যদি আপনার না থাকে, তাহলে একবার সিদান গাড়ি কিনে দেখতে পারেন। হ্যাঁ, এটা সত্যি কথা যে 2011-র মতো অত সিদান হয়তো এখন মার্কেটে নেই। এখন মার্কেটে যে সমস্ত সিদানগুলো আছে, যেমন সিয়াস, ভার্না, সিটি, স্ল্যাভিয়া, ভার্টাস, এই সমস্ত ফুল সাইজ সিদানগুলো আছে। সাব 4 মিটার সিদানের মধ্যে যদি আপনি যান, তাহলে অ্যামেজ আছে, অরা আছে, সুইফট আছে আর টাইগার আছে। কিন্তু আজকের ডেটে যদি এই সিদানগুলো আপনি কিনতে পারেন, আমি মানে হলপ করে বলতে পারি যে আপনি রিপেন্ট করবেন না। আর সিদান গাড়ি যখন আপনি চালাতে শুরু করবেন, প্র্যাকটিস শুরু করবেন, গাড়ি চালানো এনজয় করবেন, বেটার স্টেবিলিটি এনজয় করবেন, বেটার ম্যানিউভারিং এনজয় করবেন, তখন এই সমস্ত সিউডো এসইউভিগুলোকে তো কেনা দূরের কথা, পছন্দ করাই ছেড়ে দেবেন। আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর 4 হুইলার যারা চালান তারা সিট বেল্ট পরবেন, বাইকওয়ালারা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।